হে দুনিয়ার মানুষ, আমি বলতে চাই, আল্লাহর হাবিবের একজন চাচা ছিলেন যার নাম ছিল হযরত ইবনে আব্বাস। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আব্বাস একদিন আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, বাতিজা রে, তোমার জন্মের সময় আমি একটা অলৌকিক মুজিজা লক্ষ্য করেছি রে বাতিজা। বলো তো রে বাতিজা, তার রহস্য কি, তার কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলেন আপন চাচা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বাতিজারে, তোমার জন্মের সময় আমি দেখেছি আসমানের চাঁদ যেন তোমার সাথে খেলাধুলা করতেছে। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আমি আরো দেখতেছি রে, আমি আরো দেখলাম রে বাতিজা ও মুহাম্মদ, আমি আরো দেখলাম তুমি যখন খেলা করতেছো, তুমি যখন শৈশবে খেলা করতেছো, আকাশের চাঁদটা যেন জমিনের উপরে পড়ে যায়। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি দেখেছি তুমি আঙ্গুল দিয়া যখন ইশারা করতে, ডান দিকে ইশারা করলে চন্দ্রটা ডান দিকে যাইতো, বাম দিকে ইশারা করলে চন্দ্রটা বাম দিকে যাইতো, উপরের দিকে ইশারা করলে চন্দ্রটা উপরের দিকে চলে যাইতো, নিচের দিকে ইশারা করলে চন্দ্রটা নিচের দিকে যাইতো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলেন, বাতিজা রে, বলো তো রে বাতিজা, তার রহস্য কি, তার কারণ কি? আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেয়, চাচা গো, ও চাচা, তুমি ঠিকই দেখেছো, আমার সাথে খেলা করার জন্য, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি যখন কাঁদতাম গো চাচা, আমার সাথে খেলা করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চন্দ্রকে হুকুম দিয়েছেন। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আঙ্গুলের ইশারায় চন্দ্র ডান দিকে যাইতো, বাম দিকে যাইতো, উপরে যাইতো, নিচে যাইতো রে। আর আমি যখন কান্নাকারি করতাম, ওই আকাশের চন্দ্রটা আমি মুহাম্মদকে সান্ত্বনা দিত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এর কারণ শোনার পর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের অফুরন্ত মুজিজা ছিল। কি মুজিজা আমি বলবো, শেষ করে বলা যাবে না। আল্লাহর হাবিবের যে গুণ কীর্তন প্রশংসা সঙ্গে আল্লাহ করে, আপনি আমি কেন, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হইয়া আল্লাহর হাবিবের প্রশংসা করে, গুণ কীর্তন করে, যার জিম্মাদারের দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের মধ্যে নিয়েছেন, আল্লাহর হাবিবের প্রশংসা করার জন্য আল্লাহই যথেষ্ট। পৃথিবীর কোনো মানুষে যদি আল্লাহর হাবিবের প্রশংসা করে না, তাহলে আল্লাহর হাবিবের কোনো কিছু আসবো না, যাইব না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা করতেছেন, তার ফেরেশতা প্রশংসা করতেছে। হে দুনিয়ার মানুষ, যদি দুনিয়াতে বালাই চাও, যদি দুনিয়াতে সম্মান চাও, ইজ্জত বাড়াইতে চাও, তাহলে ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীজির মহব্বত দরকার আছে না নাই? ওই নবীজিকে ভালোবাসতে হবে, মহব্বত করবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। ওই নবীজির ভালোবাসা মহব্বত আপনাকে আমাকে দুনিয়াতে মান সম্মান দিবে, কবরে দিবে, হাসরে দিবে, মিজানে দিবে, ফুলসিরাতে দিবে, এমনকি আল্লাহর সুন্দর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।